আমরা আমাদেরকেই আপনাদের সামনে পরিচয় করে দিতে হয়, কারণ আমাদের পরিচিতি আসলে গ্রামের ততটা নয়। কিন্তু একজন ব্যক্তি, যে ব্যক্তি বয়সে আমাদের থেকে অনেক সিনিয়র, অথচ এই বয়সের একজন ব্যক্তি সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে, প্রতিটি ক্ষেত্রে যার বিচরণ এবং যার চিন্তাভাবনা, এবং সেই চিন্তাভাবনা শুধু উনি এই নিষ্কুন্দ্রা গ্রামকে নিয়ে করেননি। নিষ্কুন্দ্রা গ্রামের পরে গোপাল ইউনিয়ন তথা ছাগলানিয়া এবং ফেনী জেলা পর্যায় পর্যন্ত কিছু কিছু জায়গায় উনার কিছু কাজের চিহ্ন উনি রেখেছেন। আমি ওনার সংক্ষিপ্ত একটু বিবরণী আপনাদের সামনে, আপনারা যারা জানেন না খন্দকার পরিবার সংক্রান্ত, আমি সংক্ষিপ্তভাবে একটু তুলে ধরতে চাই। এই পরিবারে কেউ কেউ সে অক্সফোর্ডের শিক্ষকতা পর্যন্ত করেছেন। এই পরিবারের যে শামীম সাহেব, যিনি ইউনাইটেড ট্রাস্টের কথা আমরা কম বেশি সবাই জানি, সেই ইউনাইটেড ট্রাস্ট শামীম সাহেবেরা এখানে এই পুরো ফেনী জেলা ভিত্তিক যে অবদান রেখেছেন, সে অবদানের মূল হোতা হিসাবে, সেটা আমাদের কাছে আসার জন্য মূল হোতা হিসাবে যিনি কাজ করেছেন, তিনি হলেন নুরুল ইসলাম আজাদ সাহেব। আর আমি ঢাকায় যাওয়ার পর থেকে অনেকের সাথে গল্পের সুরে বলতাম, এলাকাতে এসে বলতাম, আমাদের কাজী মোহাম্মদ শহীদুল্লাহ, যিনি আপনারা জানেন ঢাকা ক্লাব আছে। ঢাকা ক্লাব মানে ঢাকা ক্লাবের মেম্বার হওয়া মানে সে ঢাকার প্রতিষ্ঠিত কয়েকজনের মধ্যে একজন, পুরো ঢাকার প্রতিষ্ঠিত কয়েকজনের মধ্যে একজনেরাই ওইখানে মেম্বারশিপ পায়। সেখানে আমরা জানতাম সে কাজী মোহাম্মদ শহীদুল্লাহ ওই ঢাকা ক্লাবের কার্যকরী কমিটির মেম্বার ছিলেন। এইটা অনেক সময় আমি এলাকাতেও অনেক সময় বন্ধু বান্ধবের সাথে আলাপ করতে গিয়ে বলতাম যে আমাদের নিষ্কুন্দ্রা গ্রামের অবস্থান কোথায়। আমাদেরই একজন, সে ঢাকা ক্লাবের মতো ক্লাবের কার্যকরী কমিটির একজন। ঢাকাস্থ নিষ্কুন্দ্রা সমিতি করার পর আমরা জানতে পারলাম যে পিরিয়ডে ওই কাজী মোহাম্মদ শহীদুল্লাহ ঢাকা ক্লাবের কার্যকরী কমিটির একজন মেম্বার ছিলেন, সে একই পিরিয়ডে ওই কার্যকরী কমিটির সভাপতি ছিল নিষ্কুঞ্জনা গ্রামের এবং খন্দকার পরিবারের সাইফুল ইসলাম সাহেব। নিজেদের কাছে অনেক অনেক প্রাউড মনে হয়েছে যে সেই ঢাকা ক্লাবের মতো একটা ক্লাবের সভাপতি ছিলেন এই নিষ্কুঞ্জনা গ্রামের একটি পরিবারের একজন সদস্য। তো সুতরাং সেই পরিবারের যিনি আজকে আমাদেরকে প্রথম থেকে আমাদের সাথে থেকে আমাদেরকে একত্রিত করেছেন, আমি সেই নুরুল ইসলাম আজাদ ভাই, যিনি এক্স সভাপতি, বর্তমান প্রধান উপদেষ্টা, ওনাকে ওনার বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভার সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট সম্মানিত ঢাকাস্থলী ক্রীড়া সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আর যারা সামনে উপবিষ্ট আছেন সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। এখানে যে জিনিসটা আমরা যেটা শুরু করছিলাম, আমাদের মূল ছিল শিক্ষাকেন্দ্র। শিক্ষার বিভিন্ন পর্যায়ে বিভিন্ন স্কুলের ভিতর কম্পিটিশন, মাদ্রাসায় যারা ফার্স্ট সেকেন্ড হতো তাদেরকে বিভিন্ন প্রাইজ করা, মানে শিক্ষার দিকে তাদেরকে ধাবিত করা, যে উদ্দেশ্যে 2004-এ মিসুরা প্রাইমারি স্কুলকে প্রথম টার্গেট করা হয়, যেখানে নবী জাতিকে প্রধান অতিথি করা হয়। ওইটা দিয়ে মূলত আমাদের এই যে প্রাতিষ্ঠানিক কিছু কাজকর্ম,
নিশিরাজ সমিতি পরে যেটা আমরা ধারণ করছি, এসব কাজকর্মগুলো তখন থেকে আমরা শুরু করি। সেটা মাদ্রাসা কেন্দ্রিক, সেটা প্রাইমারি স্কুলগুলো কেন্দ্রিক, বা এখানে বিভিন্ন সমিতি বা আমরা যারা একসাথে পড়ছি তাদেরকে নিয়ে বিভিন্নভাবে, ওই বিশেষ করে স্যার যারা ছিল, ইয়েস স্যার, সবাইকে নিয়ে এগুলার সম্মিলিত এই টোটাল কাজ থেকে তারপরে আমরা নিশ্চয় সমিতি কাগজটা এটা কিন্তু ধারণ করার পিছনে সবারই সহযোগিতা ছিল। বিশেষ করে মোহন থেকে আর যারা ছিল সবাই মোটামুটি আগায় আসছিল, সবাই যার যার অঞ্জলি কাজ করছিল। এগুলা মূলত কিন্তু আমাদের ছিল শিক্ষা কেন্দ্রিক, শিক্ষাকে আমাদের আগায় নেওয়া, আমাদের ছেলে মেয়েদের ভালো এডুকেশন পাওয়া, সেসব কেন্দ্রিকে এই বিভিন্ন জিনিসকে কিন্তু টোটাল ধারণ করি স্কুল সমিতি ঢাকাস্থ আগাইছে। সেটার মেইন একটা ছিল আমাদের যারা সিনিয়র এখানে নিশ্চিত যে স্কুল, তারা 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 তখনকার সিনিয়রেরা চিন্তা করলো যে আমার গ্রামে পড়াশোনা করে ইংরেজি ভালো হয় না, অঙ্ক হয় না, তখন তারা একটা স্কুলটা করলো। এটাও কিন্তু আমরা কিন্তু ধারণ করলাম, আমরা আমাদের সিনিয়রের কাজটা আমরা নিজেরা গ্রহণ করলাম। এই সব কিছু মিলেই আজকে ধরুন যে এটা, আর এটার আজকে যেটা আমার যেটা সুযোগ আসছে, যেটা ঢাকাস্থ নিশ্চয় সমিতি গ্রাম এরিয়ে, এগুলো হয়তো আগেও আমরা চিন্তা করছিলাম, হয়তো আজ থেকে 7-8 বছর আগে। তখন আমাদের ভিতর করার কথা হলো যে আমরা পিকনিকে যাব ভাড়া পর্বত দেখতে, এখানে গ্রামে কেন যাব। এটা এই জিনিসটা আবার ঠিক ইয়ে হয়ে কিন্তু আবার গ্রামে এসছে না, অনেক কিছু গ্রাম থেকে ধারণ করে আপনাকে আগাইতে হয়। তো যাই হোক, আমি এখন যেটা বলবো, আমাদের প্রবাসেও ঢাকাস্থ স্কুলের সমিতির একটা 3টা ইউনিট আমরা করতে পারি, যেটা ইউরোপ কেন্দ্রিক একটা, যেটা ইউএসএ কেন্দ্রিক একটা, আর যেটা মিডিল ইস্ট কেন্দ্রিক একটা, যারা যারা যার লিঙ্কে জিনিসগুলোকে প্রোভাইড করে জিনিসটাকে, তারপরে এগুলোকে আমরা ধারণ করে আমাদের মতো করে আমরা এটা যেন আমরা শুরু করতে পারি এই বছর থেকে, এটা এটা আমরা চেষ্টা করি। তো এখানে বিশেষ করে এখানে আছে আমাদের চেয়ারম্যান আজিজ ভাই, ছোট ভাই আছে নাসির। আজিজ ভাইয়ের অনেক অবদান, কেন ওরা তো আমি সমসাময়িক ওনার চেয়ারম্যান থাকা অবস্থায় অনেক কিছু ওনার সাহায্য আমি পাইছি। অনেক অনেক দুঃসময়েও উনি দাঁড়ায় থেকে সাহায্য করছে। 103 ডিগ্রি জ্বর নিয়ে আমার সাথে রাত্রে দেখা করে গত 15 বছরে মানে নিষ্পেষণের যত যন্ত্র, সব যন্ত্রগুলো কিন্তু ওয়ার্ক করছে। আজিজ ভাইয়ের কথা বিশেষ করে আমি স্মরণ করবো। রাত্রে ওনার 3 অথবা 4 ডিগ্রি জ্বর, এই জ্বর নিয়েও আমার সাথে কথা বলছে, যা যা করার উনি করে দিচ্ছে। এগুলো অস্বীকার করার কোনো মানে এই যে আমরা মজলির ভাই বা বেলাল বা শাহাদাত, অনেক কিছু ওরা যার যার এমনি কিন্তু কাজগুলো করছে, যতটুকু যে পারছে করছে। তো এখন এই জন্য বলে আমাদেরকে সবাইকে ধারণ করতে হবে। এবার যখন মোহন বললো যে আমরা এখানে এটা করব, তাহলে আমরা ঠিক এই সময় গত ঈদের পরে আমাদের যুবকেরা যেভাবে যেসব সময় দিল, তারা কিন্তু ভিন্ন একজনের পিছনে একজন দল পিছনে সামাজিক সংগঠন এসে আমাদের বিভিন্ন দলে ভাগই বিভিন্ন কাজ কর্মকাণ্ড করত, যেগুলোকে ট্যাকেল করা মোহনের পক্ষে সম্ভব হতো না, কিন্তু তারা যৌথভাবে মিলে এখানে মোটামুটি তাদেরকে একটা শৃঙ্খলার ভিতরে আনছে এবং এই পার্টিকুলার মেসেজটা দিচ্ছে। আমরা গত 15 বছর 17 বছর আমরা যার অবস্থানে ছিলাম, যাকে কোনো প্রয়োজন নাই এই ইয়ে থেকে দাঁড়ায় সালাম করে কোলাকুলি করা, তাকেও কোলাকুলি করছি একমাত্র কিসের কারণে? গ্রামের প্রতিষ্ঠানগুলোর কারণে, গ্রামের সামাজিক সংগঠনগুলোর কারণে, কাজ করার স্পেসের জন্য।
কাজ করতে করা তো যায় না, শুধু বাধা আসে, তারপরে তাদের উপর সোয়ার করে, তারপরে করে যারা যারা গ্রামে থাকেন বা গ্রামের সমাজের সাথে যাদের লিঙ্ক আছে বা সমাজের চলার পথে এই বিভিন্ন ধরেন আমাদের ভাই ভাই তো ধরেন অনেক হয় পারিবারিক বন্ধনটাকে মজবুত করার জন্য আল্লাহর যে নির্দেশ, সেই নির্দেশে তো আমরা ওইভাবে মানি। পারিবারিক বন্ধন যখন ছুটে যাচ্ছে এই সামান্য স্বার্থের জন্য, সামান্য দলবাজির কারণে, এইসব জিনিসগুলোকে যে সমন্বয় করে যে গ্রামটাকে ধারণ করে প্রতিষ্ঠান চালানো, অর্গানাইজেশন চালানো, সে এক কঠিন জিনিস। আর বিশেষ করে আমাদের স্বনামধন্য ডাক্তার জাহিদ সাহেব করোনা থেকে তারপরে টোটাল যে ওনার যে সার্ভিস, উনি স্বনামেই বাংলাদেশে স্বনামধন্য, ওনাকে কেউ পরিচয় করার দরকার নেই। যে কোনো সরকারি একজন পিওনোর মাথা প্রাপ্ত হওয়ার পরে উনি টোটাল হাইলাইটে আসছেন, কিন্তু তার আগেও ওনারাও ধরেন যে সার্ভিসে অনেক অসুবিধা ছিল। আমি যতটুকু জানি উনি অত বলেনি, ওনাকেও অনেক সংগ্রাম করতে হচ্ছে 15 বছরের টোটাল মেকানিজমে, ওনাকেও অনেক সংগ্রাম করতে হচ্ছে। কিন্তু একটা জিনিস ওনাকে স্বনামধন্য করছে, পিওনো একজনের ওই যে ইন্ডিও ছিল, তাকে যে ট্রিটমেন্ট, তার যে টোটাল স্ট্যাটাস, তখন উনি ওনার কাজ করার সুযোগ পাচ্ছিলেন। তো যাই হোক, সবাইকে যেটা বলবো, আজকে যেটা আমাদের মিলন বন্ধন, যেটা আমরা আবার ঐক্যবদ্ধ হয়েছি, আমরা যার যার রাজনৈতিক অবস্থান অটোমেটিক চলে আসে, তারপরেও এই অবস্থানটাকে গ্রামের স্বার্থে আমরা যেন ঐক্যবদ্ধ, আমাদের বৈষম্য বিরোধী যেসব আন্দোলন, যেসব সংস্কার, সেগুলোকে আমরা ধারণ করে আমরা গ্রামের স্বার্থে যতটুকু আমরা করতে পারি এতটুকু আমরা করে যাব। আর আমরা বিদেশের ইউনিটগুলোর ব্যাপারে আমরা একটু চিন্তা করি, এগুলোকে আমরা ফোকাস করে আরও কিছু জিনিস আমরা যেন আনতে পারি সমিতিতে। যেহেতু আমি এখন উপদেষ্টা, আমি সমিতির একসময় ছিলাম, এখন আর নাই, বয়সও হয়ে গেছে, অনেক কিছু এখন ইচ্ছা করলেও পারি না। তো এই সবাইকে অশেষ ধন্যবাদ আপনারা আসার জন্যে, আমার সংক্ষিপ্ত কথাগুলো শোনার জন্য সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব নুরুল ইসলাম আজাদ ভাইকে, সংগঠনের প্রথম থেকে শেষ পর্যন্ত যার নবদর্পণে, যিনি এখন প্রধান উপদেষ্টা হিসেবে আছেন, উনি আপনাদের সামনে যে বক্তব্যগুলো তুলে ধরার চেষ্টা করেছেন, উনি ওনার অভিজ্ঞতা থেকে করার চেষ্টা করেছেন। আমরা চেষ্টা করব সেই অভিজ্ঞতাগুলোকে কাজে লাগানো। আমাদের প্রথম পর্বের প্রোগ্রাম আমরা এখনই শেষ করতে যাচ্ছি। আমি যারা স্কুলের বিভিন্ন কক্ষে বসে আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব অন্তত শেষ পর্যায়ে, এবং যেটা দিয়ে এখন আজকে আমরা শেষ করব সেটা আমি আমার কাছে এবং আমাদের স্টুডেন্টরা সমিতির কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং আমি সবাইকে স্টেজের সামনে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। দয়া করে যারা এখনো স্কুলের বিভিন্ন কক্ষে বসে আছেন সবাইকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। আমি আমাদের পরিবারের মহিলা যারা আছেন, আমাদের মেয়েরা এবং ফ্যামিলির ওয়াইফরা, আমি সবাইকে স্টেজে আসার জন্য, স্টেজের সামনে প্যান্ডেলে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।